আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা এখন আছি হচ্ছে শেরপুর জিনাইগাতিতে। এখানে বন্যা পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ভয়াবহ অবস্থা এখানে। প্রায় শত শত হাজার হাজার পরিবার পানিবন্দী, শত শত গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির যে স্রোত, শত শত পরিবার এখানে প্লাবিত হয়ে আছে, পানিবন্দী অবস্থায় আছে। আসলে আশানুরূপ এখানে সাহায্য মানুষ পাচ্ছে না, বা উদ্ধার অভিযানও নেই বললেই চলে। চোখ আমাদের যেদিকে যায় শুধু পানি আর পানি, পানি ছাড়া এখানে কোনো কিছু নেই। সুতরাং আপনারা যারা আমার লাইভটি দেখছেন, আপনারা মেহরবানি করে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, যেন সারা বাংলা মানুষ দেখতে পারে এখানের পরিস্থিতি। আর যাদের সামর্থ্য আছে এখানে সাহায্য বা উদ্ধার অভিযান পরিচালনা করা, পাশাপাশি সাহায্য পাঠানো, তারা যেন সেটা করতে পারে। এখানে পানির স্রোত, বিশাল পানির স্রোত, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, না বলতে গেলে আসলে লক্ষ লক্ষ মানুষ এই পানিবন্দী অবস্থায় আছে এখন এখানে। মানুষের বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে এখানে। বিশাল বিশাল পুকুর ছিল, মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ চলে গিয়েছে এবং বাড়িঘর ভেঙে গিয়েছে পানির স্রোতে। দেখতে পাচ্ছেন মানুষ এই বিপদের মাঝেও তারা আসলে মাছ ধরতেছে। দেখেন পানির স্রোত, পানি কিভাবে যাচ্ছে। আমি এখন আছি হচ্ছে শেরপুর জিনাইগাতি উপজেলার একটা জুলগাঁও নামে একটা জায়গা। দিনের আমাদের আবহাওয়ার অবস্থাও খুব বেশি ভালো নয়, আবার বৃষ্টি আসতে পারে। এখানে আসলে এখন উদ্ধার অভিযান লাগবে অনেক, কারণ হচ্ছে মানুষ পানিবন্দী অবস্থায় আছে। গ্রামের মানুষেরা যারা রুট থেকে অনেক বাহিরে আছে বা মেইন রুট থেকে অনেক দূর অবস্থান করছে, তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না এখনো। সুতরাং যাদের উদ্ধার অভিযানের জন্য স্বেচ্ছাসেবী টিমদেরকে আমি অনুরোধ করব, যারা উদ্ধার অভিযান পরিচালনা করেন, আপনারা এখানে স্পিড বোট নিয়ে অথবা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আপনারা যদি এই অঞ্চলে আসেন, এই অঞ্চলের মানুষগুলো উপকৃত হবে এবং তারা পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাবে। এই যে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে, পানির নিচে তলিয়ে গেছে প্রায়। কারা কারা আমাদের লাইভে যুক্ত আছেন একটু আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করার মাধ্যমে যেন লাইভটি ছড়িয়ে পড়ে চতুর্দিকে, সবাই দেখতে পারে। বৃষ্টি চলে আসছে, সুতরাং আমি আর এখানে টিকতে পারছি না। আমরা আমাদের আমি শেরপুর আইছি। বৃষ্টি চলে আসছে আবার। কি কইছো? আচ্ছা আলাপ করি। পানিবন্দী মানুষের জীবন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং আমি অনুরোধ জানাবো সারা বাংলাদেশের মানুষদেরকে, আপনারা মেহরবানি করে ওদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসুন। পানিবন্দী মানুষের জীবন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ বামে নাই তো আমাদের কয় কিলোমিটার 16 কিলোমিটার স্বামী ভাই কোন যাচ্ছি এটা দাঁড়া কর স্বামী ভাই কল দেই এ অন কল দিছ হই না তোমরা কল দিছি এখানে আছে রিসিভ করে লাইভে তো বৃষ্টির কারণে যাওয়ার কথা ছিল তো আব্বুর যাওয়ার কথা ছিল সকালে বলে কি আঙ্কেল একটু তালাপ করে আইছি হ্যাঁ অন দাও কল দিছি মাত্র কোন না দিলে তো কত কম হবে আমাদের কি গরু বাছুর তারা রাস্তার পাশে নিয়ে আসছে এখানে অনেকগুলো এখানে গরু আছে হ্যাঁ মোটর গাউন এটা আচ্ছা তাহলে আর খুলছ হ্যাঁ আচ্ছা তাহলে ওই যে সুযোগ প্রেসে থই দাও চাবিটা আনালে ওই যে আনারের কাছে থই দাও আনারের কাছে ওইদিকে বলে বৃষ্টি হইতাছে আব্বারে কল দিছি এখানে অনেকগুলো গরু তারা গেছিল বলে আমরা গ্রাম সাথে থেকে আলাপ রাস্তার পাশে এনে জড়ো করেছে মামা আইছে না আব্বা না করছে মনে হয় এটা দেখা যাচ্ছে না। তাহলে আচ্ছা আমি পাঠাইতেছি তাহলে মামারা সুস্থ হয়ে যাবে হ্যাঁ আমি আছি শেরপুর এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এখন প্রায় 10 জন আমাদের সাথে যুক্ত আছে প্লিজ 10টা শেয়ার দেন যেন লাইভটি সবাই দেখতে পারে আমরা সামনে দেখাবো সামনের পরিস্থিতি আপনাদেরকে আর সমস্যা আমি পাঠাই দিতেছি আমরা আসছি হচ্ছে কোন শেরপুর জিনাইগাতি উপজেলার জুলগাঁও নামক একটি গ্রামে সমস্যা নাই এটা যদিও মেইন রোডের কাছে আসলে মেইন রোড থেকে ভিতরের অঞ্চলগুলো খুবই ভয়াবহ খুবই দুর্বিষহ জীবন ওদের আমার তো নাও সম্ভব আপনারা দেখেন আসলে মানুষের পানিবন্দী মানুষের জীবন কতটুকু কষ্টকর হতে পারে দেখেন যেদিকে তাকাবো শুধু পানি আর কিছু নেই এখানে প্রায় শত শত গ্রাম প্লাবিত হয়েছে আমরা আমাদের চোখে তেমন উদ্ধার অভিযান তেমন চোখে পড়ছে না এখানে সুতরাং উদ্ধার টিম যারা আছেন আপনারা যদি এই শেরপুরের দিকে একটু নজর দেন তাহলে এই অঞ্চলের মানুষগুলো অনেক উপকৃত হবে বিশেষ করে শেরপুরের মানুষ যারা আছেন আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন শেরপুরের মানুষ যে অঞ্চলগুলো প্লাবিত হয়নি আপনারা এই অঞ্চলে ত্রাণ নিয়ে আসতে পারেন পাশাপাশি উদ্ধার করার জন্য উদ্ধার টিম নিয়ে আসতে পারেন কিছু স্পিড বোট অথবা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে এই গ্রামের পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসুন আচ্ছা আচ্ছা আমি কল দিয়ে আর আয়ো কার এদিকে বৃষ্টি হইতাছে মনে আমাদের দিকে দেখেন বৃষ্টি দেখতে সমস্যা একজনের বাসা যাও যা মানুষ পানির মাঝে মানুষের জীবন ওই যে চাবি তোর সুযোগ প্রেসে থই গেছে নাই মোহাম্মদ আতিকুল ইসলাম রিয়াদ আসলে অবস্থা খুব ভালো না অবস্থা খুবই ভয়াবহ আমরা যেখানে লাইভে আছি সেই জায়গাটা হয়তো বা কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন শুকনো আসলো এটা হচ্ছে মেইন রোড দিয়ে আমরা যাচ্ছি কিন্তু গ্রাম অঞ্চলের ভিতরে যে রাস্তাগুলো আছে বা গ্রাম অঞ্চলে যে বাড়িগুলো আছে যে গ্রামগুলো আছে ভিতরে এগুলো ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে পানি মেইন রোডের সাথে যে পানি যে এইদিকে যে গ্রামগুলো দেখতে পাচ্ছি আমরা ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো পানির নিচে সব দেখেন আমাদের ক্যামেরা যত দেখা যাচ্ছে শুধু পানি আর পানি এই যে ক্যামেরার মধ্যে অনেক বাড়িঘর বাসতেছে অনেক গ্রাম বাসতেছে ওইগুলো পানির নিচে সব বৃষ্টি তো দিকটা হালকা হালকা হয়ে দিয়েছে এই নানি তোমার চিনানি বাজার কি নাকি আমি কি কইলাম যে রান্দা রাখছি দূরে আছে এটা হচ্ছে নাইতে পারে চিনানি রুট এই ব্রিজ ভেঙে গেছে কোন রোডে যাবার কইছে না করছে এই যে নালটা বাড়ি চিনানি রোড আমরা আমাদের সামর্থ্য মতো যাচ্ছি সামনে বিকল্প রাস্তা ভালো আছে আবার বাইক হইতেছে একালা তোমরা গেলে তোমার বাইক
তোমরা যাইতাম দিনানি রোডে নাকি জিজ্ঞেস করলে কালকে রাতে কালকে রাতে আপনারা আমাদের লাইভটি ছড়িয়ে দিন একটু শেয়ার করার মাধ্যমে যেন সারা দেশবাসী দেখতে পারে এই শেরপুরের অবস্থা, বর্তমান অবস্থা। এবং যদি এটা চতুর্দিকে ছড়ায় বা মানুষ শেরপুর অবস্থাটা দেখে, তাহলে অবশ্যই এই শেরপুরের মানুষ উপকৃত হবে। মানুষ যথাসাধ্য সাহায্য নিয়ে অঞ্চলে আসতে পারবে। আসলে এই অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। আমি সঠিকভাবে দেখাতে পারছি না, আমি গাড়িতে আছি, প্রচন্ড বৃষ্টি। শেরপুর আমি যেখানে আসছি, শেরপুর এখানে প্রায় শত শত গ্রাম প্লাবিত অবস্থায় আছে বর্তমানে। হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় এখনো তারা জীবনযাপন করতেছে। সামনে যে এই রাস্তাতে যাওয়া যেত না, একজন বলে দিল এই আঙ্কেল এই পানি পড়ে কেন এটা? পানি ভরে ভরে ভিতরে সামনে র্যাবের গাড়ি আছে, র্যাবের গাড়ি এবারে জিজ্ঞাসা ফুল ইনফরমেশন দেখেন পানি বৃষ্টি কমলে পড়ে যাইব, বৃষ্টি হলে তো ভিজে যাবে তোমরা। বৃষ্টি তো আব্বা যায় বস এদিকে তো কি এলাকা মামাটা ছিল না, মামাকে বললাম এই মুহূর্তে আমাদের লাইভটি যারা দেখছেন মেহেরবানি করে একটু শেয়ার করে দিবেন, যেন সারা দেশবাসী দেখতে পারে মানুষের পানিবন্দী জীবন। আমার সম্ভব না, আমার আমরা সামনে কি আপনার নির্দিষ্ট একটা প্লেসে যাওয়ার ট্রাই করতেছি। আমরা জিনাইগাড়ি থেকে নালিতাবাড়ির দিকে যাচ্ছি। পানিবন্দী মানুষ, ঘর বাড়ি সব পানিবন্দী। আমরা তো নকলাতে যাই সমস্যা নাই, বৃষ্টি নকলাবাড়ি থেকে নকলাতে বাড়ি আমার বিকালের আগে বিকাল দুবাউরা না গেলেও হালুয়াঘাট বিকালের আগে সম্ভব না। বড়াতে তো রুডি আছে। আমাদের সাথে হচ্ছে উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই কি অবস্থা? আমরা এখন আছি হচ্ছে জিনাইগাতি। তাহলে বিকাল দিক দেখ তোমরা আমাকে কইলে যেতেছ পানির স্রোত কোন জায়গায় কি জানি রানীগঞ্জ আমরা যাচ্ছি হচ্ছে রানীগা নামক একটা প্লেসে যাচ্ছি। ওখানে কিছু মানুষ পানিবন্দী অবস্থায় আছে, ওদেরকে আমরা কিছু সাহায্য দিব। এটা কি? এটা আবার শেরপুর ফিরে আসলাম। না শেরপুরকে আচ্ছা তিনানি না ভাঙ্গা টাঙ্গা আছে নিজে ভাঙা নাকি যাওয়া গেলেই তো হইলো। পানি
ওই রাস্তা কি পানি উঠছে? পানি নামে নাই না? এক কোমর পানি জন যাব পরে পরে ওই এক কোমর পানি মাশাআল্লাহ। আমরা এগুলা বিতরণ করব কিভাবে ওই ইটা দেখাইছে। আরে তোমরা তো দিক দিয়ে তো পানি আন যাবে কোন দিকে? বিতরণে জায়গা না যে তোমরা যে আমার কই লইলা যে কি জানি গাড়ি কোন ওইদিকে তো আরো পানি, ওইদিকে তো আর যাওয়া যাইতেছে না। এই যাওয়া যাইতেছে না ইন্দা। আলম ভাই কোথায় আছেন আপনারা? হ্যাঁ আছেন কোথায়? জিজ্ঞেস করে যে আমরা ফেনি নোয়াখালী গেলাম তারপরে রুট দোকানদার কিতে যাইতেছেন? পিক আপ নাকি? যাইতেছেন কি দিয়ে? দোকানদার জিজ্ঞেস করেন যে নাইতাবাড়ি গেলে কি এরা পানি উঠছে? নাইতাবাড়ির আগে ওই যে জায়গাটা কি দিয়ে যাইতেছেন? ভাই এই নালিতাবাড়ির রাস্তা তো এটাই। আমরা আসলে নালিতাবাড়ি যাওয়ার জন্য ট্রাই করতেছি। আচ্ছা বলে এটা কি রাস্তা? আমরা চতুর্দিকে রাস্তায় পানি, তাই আমরা নিরাপদ রাস্তা, যেটা সেফ রাস্তা যাওয়া যায়, যে রাস্তায় পানি নেই সেই রাস্তার খোঁজ করতেছি। রানীগাঁও আছে না? রানীগাঁও হলো যে ইনটি অল্প যাওয়ার পরে ডানের রোড। ও ভাই রানীগাঁও একটা মসজিদ আছে না, ওই দিকে পানি উঠছে বলে? রানীগাঁও একটা মসজিদ আছে, তিনটা না? রানীগাঁও মেন রাস্তা ভাঙা আছে। নালিতাবাড়ি না যাইতে পারলাম, রানীগাঁও ওই মসজিদে ওই পর্যন্ত যেতে পারো। ওই পর্যন্ত গেলে মসজিদ নাকি পানিতে ডুবে গেছে মসজিদ। পানি যারা আমাদের লাইভটি দেখছেন মেহেরবানি করে শেয়ার করে দিবেন। আমরা একটু সামনেই যাচ্ছি, সামনে গিয়ে আমাদের আরো বন্যা পরিস্থিতি দেখাবো। আমরা এখন একটা বাজারে আছি, আমরা একটা নির্দিষ্ট প্লেসে যাওয়ার ট্রাই করতেছি। বড় একটা মসজিদ আছে না, ওই মসজিদে আপনার অনেক লোক আশ্রয় নিছে। তাহলে আমরা রানীগঞ্জ যাইলেই চলতেছে না? এখন তাইলে না আগে ইনু অল্প একটু ট্যাঙ্ক না, খালি মোড় থেকে ডানের দিকে আগে মোড় দেন, ওখানে গেলে যাচ্ছে 3 থেকে সরাসরি রাস্তা কত? আচ্ছা বুঝছি, তো গেছেন না তো জন যাব না পানি নেই। নালিতাবাড়ি থেকে জয়েন বিচ্ছিন্ন আছে, বিচ্ছিন্ন আছে। রানীগাঁও পর্যন্ত যেতে কোন পারেন, দিকে আবার হালুয়াঘাট যাওয়া যায়? ওই পর্যন্ত যেতে পারেন। কোন দিকে হালুয়াঘাট যাওয়া যাবে? হালুয়াঘাট নকলা যাওয়া যাইবো। এইদিকে আবার ব্যাক করতে হবে। হালুয়াঘাট না যেতে পারেন। এইদিকে আবার ব্যাক করে আমরা। আসসালামু আলাইকুম। মানে আর কোনো বিকল্প রুট নেই ওইদিকে যাওয়ার মতো ভাই? হ্যালো এই জাম দেখ করেন কা বিকল্প রাস্তা তো আগাই দেখি এরা হিসিতে না ঠিক মতো। এরা তো শেরপুরের না। শেরপুর হইলো স্থানীয় লোক তো কমই, যারা যে জিজ্ঞেস করতেছে অনেক কেউ হইছিল না। এই যারা ত্রাণ নিয়ে আসছে, এই যে পিক আপ দিয়ে নিয়ে এসে তারা এখন যে পরিস্থিতিটা আচ্ছা ওই যে আমরা যদি ওই যে ওরকম যে বাড়িঘর দেখলাম না, ওইরকম বাড়িঘর দেখলে মানে সিদ্ধান্ত সবাই একসাথে নিও না, একলা একলা নিলে এই একটা একটা ইয়ে করে না না রাস্তায় পানি না 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 এই অল্প পানি অল্প পানি তো পানি উঠলে তো রেড কার্পেটে পানি উঠে বলে সর্বনাশ, তাহলে তো গাড়ি আনতে যাবে না। না না অটো যাইতেছে না, অটো সেইটা তো আমরা চাকা শুধু না, অটো আপনি সোজা যায় না, অটো করলে তেলে চলে না, গ্যাসে চলে না। সিএনজির সমস্যা হয় না? সমস্যা হয় সিএনজি কি সমস্যা? সিএনজি গেছে ওই দিন সিএনজি আসতেছে না, রাস্তায় পানি আসলেও আমাদের গাড়ি যেতে যাচ্ছে না। এটা তো এই বৃষ্টির পানি হইছে। রাস্তার পানি। এটা নরমাল পানি। এটা বন্যার পানি না, এটা আরে জানতো বৃষ্টির পানি। অটো গেতাছে এটা এই যে এই মোড়টা বার হলে দেখবেন যে আর পানি নাই। এটা এই বাজারের ভিতরে পানি জমে যায় অনেক সময়, এটা হইছে। সুমগঞ্জ বাজারে যাবে। সম্মুখ থেকে ময়মনসিংহের কি অবস্থা? ময়মনসিংহ তো বন্যা হয়ে যায়। কাশুলি মুরাই তো আছে। কাশুলি বল, ভাই এটা ভালো বস্তু। পরে কলেজ রোড সুমগঞ্জ নিয়ে কত সিরিয়াস। ভাই আমার একটা জিনিস যদি একটা গন্ডগোল হয় যে মাথার মধ্যে যে ঢুয়ে পরে আর মাথা ঠিক হইতো না, তাহলে আমি হই না বুঝাই করলাম কে হেনতে বুঝে আবার এটা এখন এটা আমার মাথার মধ্যে ইয়ে হয়ে যায়। এই না মনে জিজ্ঞেস করুন। মানে রানীগাঁও হইতেছে একটা জায়গা, আর কি হইতেছে আমরা গেছি হইলো এই জায়গা, এই জায়গায় মানে ওরা যেইভাবে কইছে যে একটু ঘুরাইলে হইব, একটু ঘুরাইলে কথা কই তো আমার মাথা না ওইখানে তো অনেক এইটা কই না লেখা আর এইটা কোন লেখা। ওরা তো মনে হয় আইসে পড়ছে। আমরা তো চিনাই গেছিলাম।
ঝিনাইগাতি পেলে আর একটু ভিতরে ঢুকতাম আমরা ঝিনাইগাতি থেকে এখন তো ওরা পয়সা নিয়ে সামনে দেন না আমি আমরা তো হাই ডাইমেনশন থেকে আসছে তো সাথে ফোন দিলে ফোন ধরো না মেসেজ দিলে রিপ্লাই করো না দিনানি বাজার কি কাজ করতে আমরা এই আসছে মোটামুটি ভালো পরিস্থিতি একবার কি হলো র্যামপেট না না হ্যালো জি ভাই হ্যাঁ হ্যাঁ আমি এখন জিয়াতে আছি শেরপুর দিনানি বাজার হ্যাঁ মোটামুটি বৃষ্টিতে আটকা পড়ছে মানে গাড়ির মধ্যে রয়েছে তুমি বৃষ্টি বন্যা না বন্যা হওয়া হয়নি কোন জায়গায় পড়ছে এটা দিনানি বাজার ওই সে এরম না যে কোন থানা এটা